আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আপনাদের দেখাতে নিয়ে আসলাম আমাদের পেঁয়াজ ক্ষেত বললে ভুল হবে, এখানে কিছু লাগানো হয়েছে আর কি পাতা টাতা খাওয়ার জন্য। আবার হইলে আপনার এই পেঁয়াজও পাওয়া যায়, কম করে লাগানো হয়েছে। এখানে আপনার হইলে শুধু পেঁয়াজ লাগানো হয়েছে, আর এখান থেকে 3-4টা পেঁয়াজ হবে। তারপরে হলো আপনার লাগাইতে হবে হালি পেঁয়াজ, পেঁয়াজের হালি কিনাই না এগুলো লাগাইতে হবে। তো পেঁয়াজ হালি পরবর্তী এগুলো উঠিয়ে মানে কিনে না লাগাবো। তারপরে আপনার এই জায়গায় আছে হইলে আপনার এটা নাহলে রসুন গাছ পেঁয়াজ গাছ আর রসুন গাছ প্রায় কাছাকাছি, কিন্তু একরকম না। আমরা দেখা যায় আমাদের এখানে যে জায়গা কিন্তু অল্প, প্রায় 1 শতাংশের কম হবে। এখানে লাগানো হয়েছে যে রসুন গাছ, তারপর আপনার পেঁয়াজ গাছ। এখানে আছে হইলে আপনার এই যে সসপাতা, মানে এটা হলো ধনিয়া পাতা আর কি। ধনিয়া পাতা খাওয়ার জন্য বোনা হয়েছিল, আবার আপনার হলে এই যে পাতা গ্যাস যেতে পারিনি, তো এই কারণে আপনার এগুলো হলো আপনার বড় হয়ে ধনিয়া হবে। ওগুলা পরবর্তীতে খাওয়া যাবে ই করে। দেখতে পাইতেছেন একদম এগুলো এই যে ফুল আসা শুরু করে দিছে এই গাছে, এটাই ফুল আসা শুরু করে দিছে। দেখতে পাইতেছেন এটা হলো ফুল আসা শুরু করে দিছে। এই যে এইভাবে আপনারা কিন্তু একটা জায়গায়, মানে 1 শতাংশের কম জায়গা এটা, এখানে আপনারা এই যে দেখতে পাইতেছেন কিছু ওই সাইড হইলে চাষ করা হয়েছে আপনার রসুন, তারপরে পেঁয়াজ, তারপরে যে ধনিয়া পাতা। ওই সাইডে বড় সরিষা চাষ করা হয়েছে। আপনার যদি এরকম ছোটো ছোটো জায়গা জমি থাকে, আপনারা এইভাবে চাষ করতে পারবেন। এটা হলে গিয়ে বড় সরষে, এটা হলে রাই সরষে বলে অনেকে, আবার বড় সরষে। এটা দিয়ে হলে আপনার মরিচ বাটা খাওয়া যায়, এটা ঝাঁজ প্রচুর। আবার হলে আপনার এই সরিষা দিয়ে কাসুন্দি তৈরি করা হয়, সেই কাসুন্দি কিন্তু আমরা খেয়ে থাকি। আপনারা যেটা খান শহরে যারা থাকেন, আপনারা যে বোতলের কাসুন্দি খান, ওটা তো আসলে কাসুন্দি না, ওটা আপনার যেমন ছোটো সরষে দিয়ে তৈরি করা হয়, ওইগুলা সেরকম ঝাঁজ থাকে না। আর আমাদের গ্রামে যেটা তৈরি করা হয় রাই সরষে দিয়ে, বড় সরষে দিয়ে, সেটা একদম ঝাঁজ, প্রচুর পরিমাণ ঝাঁজ থাকে। আপনি একটু বেশি খাইলেই আপনার নাক দিয়ে মনে করেন যে মানে জ্বাজানি শুরু হয়ে যাইব। হ্যাঁ, তো আপনাদের জায়গা জমি যদি ছোটো মোটো থাকে, এইভাবে যে দেখতে পাইছেন জায়গা জমি থাকে, আপনারা এইভাবে চাষ করতে পারবেন। তো আশা করি ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবাই অনেক অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।